কনভিন্স করব? যদি আবার মিঠাই রাজি না হয় তাহলে টেস ভাববে আমি ওকে আমার বন্ধু বান্ধবদের সামনে নিয়ে যেতে চাই না। তা তো নয়। এখন আবার মিঠাইকে রাজি করতে হবে, ওকে বোঝাতে হবে কিভাবে নিজেকে পার্টিতে কন্ডাক্ট করতে হয়, কিভাবে কম কথা বলতে হয়, কিভাবে বসতে হয়। এর চেয়ে যদি আমি বাক্সের মধ্যে আটকে থাকতাম অনেক ইজি হতো, ইজি। ও বাবা, গোপাল, এতদিন তো জানতাম মিঠাই একা একা বকবক করে শুধু, এখন তো দেখছি আরো জনের ছোঁয়াচ লেগে গেছে। তবে গোপাল, তুমি কিন্তু মিঠাইকে দোষ দিও না, কেউ যেন মিঠাইকে দোষ দিতে না পারে। মিঠাই কিন্তু কখনো বলেনি কাউকে একা একা বকবক করতে। যাকে মিঠাই বেশি কথা বলবে না। শোনো, তুমি কি কেক খাবে না? হ্যাঁ, দিদি কিন্তু খুব ভালো কেক তৈরি করে। একটা রিকোয়েস্ট করব, কোনো প্রশ্ন না করে হ্যাঁ বলবে? রিকোয়েস্ট? দাদুর নাতি রিকোয়েস্ট করছে? তাও আবার মিঠাইকে? দাদু নাতিতে সবসময় হুকুম করার অভ্যেস। মিঠাই, আমার তোয়ালিটা দাও। মিঠাই, আমার লটপটের চার্জারটা কোথায় আছে সেটা নিয়ে এসে দাও। মিঠাই তো দাদি অভ্যস্ত হয়ে গেছে। আরে বাবা, তো রিকোয়েস্ট করতে হবে না, বলে ফেলো তো কি করতে হবে, মিঠাই করে দেবে। ওই সত্যি এতটাই খারাপ মিঠাই? তোমাকে অর্ডার করি, হুকুম করি? কই, আমি তো কখনো তোমাকে অর্ডার করিনি মিঠাই। জানি এটা তোমার অভ্যেস। অবশ্য মিঠাই তাতে খুব হেব্বি লাগে। আরে আরে বলো না কি করতে হবে। কি? না মানে অ্যাকচুয়ালি আমার কয়েকজন বি স্কুলের ফ্রেন্ডস আছে, তারা সবাই মিলে একটা ছোট্ট গেট টুগেদার অর্গানাইজ করছে। মানে কি কি করছে? না মানে আমার কলেজের কয়েকজন বন্ধু বান্ধব আছে, তারা একটা ছোটখাটো পার্টি অর্গানাইজ করছে, সেখানে তোমাকে যেতে হবে। হ্যাঁ, তোমার কলেজের বন্ধু বান্ধব মানে তো দিদিমণির মতো লোকজন। না 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 বাবা, মিঠাই এসব ঝুঁকি নিতে পারবে না। তারপর কখন মাথা বিগড়ে যাবে মিঠাই, আর কার পিছনে তাড়া করবে। না না, মিঠাই রিস্ক নেবে না। এক মিনিট। দেখো, এইসব পার্টিতে কি হয় না, মানে তোমাকে বোঝানোর মতন ক্ষমতা আমার নেই। রাতুল, রাজীব দা, গোপাল, গোপাল, তুমি কেন আমাকে এসব ঝামেলার মধ্যে ফেলো বলো তো? কেন বারবার দিদিমণিদের মাঝখানে দিয়ে দাও আমায়? আমি তো সামলাতে পারি না, তুমি জানো গোপাল। গোপাল, পিলি ছেলে। না না, কি হয়েছে সেটা বলবে তো। আরে কি মুশকিল বলো দেখি। তোমরা সবাই মিলে তুফান মিলকে বোঝাও। কি হয়েছে? কি হলোটা কি? উচ্ছে বাবু কি বলেছে কি তোমাকে? হ্যাঁ, কিছু উল্টোপাল্টা বলেছে? দেখো, যদি কিছু উল্টোপাল্টা বলে থাকে তুমি আমাকে বলবে, আমি দেখে নিচ্ছি সিডি বয়কে। সিডি বয়, কি হয়েছেটা কি? হ্যাঁ, মিঠাই ওইভাবে গোপালের সামনে দাঁড়িয়ে ছিল কেন? ফাইনাল এক্সপ্লেন। অ্যাকচুয়ালি আমাদের ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কয়েকজন এক্স স্টুডেন্ট, মানে আমার বন্ধু বান্ধবরা, তারা সবাই মিলে একটা পার্টি অর্গানাইজ করছে, একটা গেট টুগেদার অর্গানাইজ করছে। তারা কেউ কলকাতায় থাকে না, বাট কোইন্সিডেন্টলি এবারে সবাই কলকাতায় আছে। অ্যাকচুয়ালি এই ধরনের পার্টিজ আমি ইউজুয়ালি যাই না, কিন্তু যে আমাকে রিকোয়েস্ট করেছে আসতে, তার কথাটা আমি কোনোভাবেই ফেলতে পারলাম না। অলসো টেস অনেকভাবেই আমাকে কনভিন্স করানোর চেষ্টা করেছে ওর সাথে এই পার্টিটাতে যাওয়ার, বাট আই রিফিউজড। রিফিউজ ছাড়া আর কি করবি? দেখ সিট, তোদের পুরনো বন্ধুত্বটা তো আর আগের মতো নেই।
এটা প্লিজ একটু মাথায় রাখিস। ঠিক বলেছ। ওফো গিন্নি, তুমি কেন সিদ্ধার্থকে এই কথাগুলো বলছো আমাকে একবার বলবে? ও তো ট্যাঁশবড়িকে নিয়ে যেতে চায়নি, বরং ট্যাঁশবড়ি সোমের সঙ্গে পার্টিতে যেতে চায় না, এটা পরিষ্কার। এটা খুব খারাপ, মানে সত্যিই খুব খারাপ। সোমদার কতটা খারাপ লাগছে একবারও ভেবে দেখেছো? স্বাভাবিক, সম্মানে লাগা তো স্বাভাবিক, তাই না? তোষা একজন ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট, আর সোমদা সাধারণ গ্র্যাজুয়েট। কেন যে সোমদা এই বিয়েটা করতে গেল না? এই বিয়েটায় তো কারোর কিছু লাভ হচ্ছে না, তাই না? গিন্নি একটু চুপ করো না। কেন এই কথাগুলো বলছো? তোষার কানে গেলে এক্ষুনি একটা তুলকালাম কাণ্ড হবে। আর তাছাড়া দাদাই কি বলেছেন ভুলে গেলে? তোষা এই বাড়ির বউ, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখানে ওর সমালোচনাটা করে লাভ কি? দেখো ভাই সিদ্ধার্থ, তোমার সমস্যাটা আমাদের কাছে পরিষ্কার। তোষাকে যদি সোমের সঙ্গে যেতে হয় তাহলে মিঠাইকে তোমার সঙ্গে যেতেই হবে, তাই তো? রাজীব দা, ইউর জিনিয়াস। আমি না বলতে এত কিছু বুঝে গেলে তুমি। আসলে আমি বেশ কিছুদিন ধরে এই বাড়ির যুদ্ধটা স্টাডি করছি, তো তাই এই কথাটা বুঝতে পারাটা না রকেট সায়েন্স নয়। কি মিঠাই, তুমি যাবে তো? ওয়াও মিঠাই, তুমি আজকে পার্টিতে যাবে? খুব ভালো, আমি না তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ, আর আমি তোমার জন্য স্ক্রিপ্ট লিখে দেবো, ঠিক যেমন ওই সিডি বয়ের সময় হয়েছিল। মিঠাই, তুমি এখনো ভয় পাচ্ছ? মিঠাই, তুমি একজন চ্যাম্পিয়ন না? কাম অন। হ্যাঁ মিঠাই, আমরা সবাই আছি তো, তোমায় সব শিখিয়ে দেবো, একদম ভয় পেও না। আরে বাবা, দাদা ভাইয়ের বার্থডের দিন তো হ্যালো সিডি বয়, হ্যাপি বার্থডে বলে দাদা ভাইকে বাড়ি নিয়ে চলে এলে, আর এখন সামান্য গেট টুগেদারে যেতে ভয় পাচ্ছ? ও মিঠাই, তুমি এখনো ভয় পাচ্ছ? আচ্ছা তুমি বরং এক কাজ করো, তুমি না আমার সঙ্গে আবার ওই হ্যালোটা বলো, তাহলে অনেক সাহস পাবে। মিঠাইকে তোমরা যতই স্মার্ট সাজানোর চেষ্টা করো না কেন, মিঠাই কিন্তু ইষ্টপিঠি থাকবে। হয়তো গিয়ে পার্টিতে গিয়ে আবার দাদু নাতির নাক কেটে দেবে, দাদু নাতি খুব চটে যাবে, আমার সাথে কথাও বলবে না। মিঠাইকে শাস্তি পেতে হবে, কিন্তু মিঠাইকে যেতে তো হবেই দাদু নাতির সঙ্গে, কারণ এটাও তো দাদু নাতির একটা চ্যালেঞ্জ দিদিমণির সঙ্গে, তাই না? চ্যালেঞ্জ। তাহলে তো মিঠাইকে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। একজন সত্যিটা বলুক। মিঠাই, দাদা ভাই কিন্তু নিজের অনিচ্ছা সত্ত্বেও তোমার কথা শুনে বাবার জন্য অতগুলো টাকা জমা দিয়েছে। তাকো আমার দিকে, তুমি বাবার কষ্ট দেখতে পাচ্ছিলে না বলেই কিন্তু এটা করেছে দাদা ভাই। দাদা ভাই তোমাকে খুব রেসপেক্ট করে, বুঝতে পারো না তুমি? তোমাকে ছোট হতে দেবে না কখনো। আরে সেটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক গো মিঠাই। দেখো, আমি তোমার দিদির পাশে দাঁড়াই, তোমার দিদিও কিন্তু আমার পাশে দাঁড়ায়। এর মধ্যে কে ছোট কে বড় এসব খুব সামান্য বিষয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি। মিঠাই তো চাই সবাইকে হ্যাপি রাখতে। দাদু নাতিকে বলো ইসমাইল করতে।
মিঠাই যাওয়াতে যদি কিছু সুবিধা হয় তাহলে মিঠাই যাবে। মিঠাই তো চায় দাদু নাতে হেল্প করতে, তাই না? আচ্ছা, আমার কিন্তু মনে আছে, আমি ভুলিনি ওই হেলোটা। হ্যালো সিডি বয়। এই তো আমাদের মিঠাই রানীর মতো কথা। আচ্ছা সিড, মিঠাই কি পরবে টরবে কিছু ঠিক করেছিস? দাদা ভাই, মিঠাই নিশ্চয় আজকে শাড়ি পরে যাবে না? না না, শাড়িটারি না, মিঠাইয়ের জন্য একটা নতুন ড্রেস লাগবে। এই দাদা ভাই চল। না না, মানে আমি বলছিলাম যে তুই যদি নিজের পছন্দ মতো মিঠাইকে একটা ড্রেস কিনে দিস, তাহলে তোদের পার্টির গ্যাদারিং এ মিঠাইকে সব থেকে সুন্দর লাগবে। কারণ আমরা সবাই জানি যে মিঠাই রানী ইজ দ্য বেস্ট। অ্যাবসলিউটলি, একদম ঠিক কথা বলেছো। তোমরা সবাই আমাকে এত সম্মান করো না, আমার কষ্টটা ওখানেই চলে যায়। আচ্ছা ঠিক আছে, শোনো, মিঠাই প্রমিস করছে কারোর মুখ ছোট হতে দেবে না। জয় গোপাল, জয় গোপাল। মিঠাই 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 মিঠাই। এবার দেখাও তো মিঠাইয়ের জন্য কি এনেছো। না না না, আমরা নয়, এটা সিডি বয় নিজে সিলেক্ট করেছেন, আমাদের কিন্তু দোষ নয়। হ্যাঁ, আরে বাবা, আমরা তো কিনতে অবধি যাইনি। সেই ফাঁকে আমি আর আমার গিন্নি মিলে দুপুরের শোতে একটা সিনেমা দেখে নিলাম। ও বাবা, সিনেমা শেষ হয়ে গেল, তারও খানিকক্ষণ পর বাবু এলেন এই সমস্ত জামা কাপড় কিনে টিনে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভাইয়া সিড এতক্ষণ ধরে কি ড্রেস কিনলো গো? কেন দিদিয়া, স্পেশাল জামা কাপড়। তুই তো বললি মিঠাইকে আউটস্ট্যান্ডিং লাগতে হবে। তাছাড়া মিঠাই রানী আমাকে হেল্প করেছে, এবার দেখে নে গিফটটা ঠিকঠাক আছে কিনা। সব দিনকাল এসছে, সিদ্ধার্থ মোদক নাকি এখন মেয়েদের জন্য শপিং করছে। দেখি ও বাবা, এটা তো সেই সিডি বয় মার্কার স্যুটটা। অবশ্য মিঠাইকে পরলে দারুণ লাগবে। এই মিঠাই, তুমি যখন এই স্যুট আর হিলস পরে তুমি যখন এন্ট্রি নেবে না, তুমি শুধু দেখবে সবার চোখ একেবারে টেরিয়ে যাবে। তাই বলে এই জামা কাপড়, আমি এই জামা কাপড় পরে দাদুর সামনে দিয়ে বেরিয়ে যাবো? মিঠাই কি ম্যাড নাকি? আহা হা, আমি তো রয়েছি নাকি, দাদাইদের আমি সামলে নেব, তুমি রেডি হও তো। আহা দাদা, ওইসব পরে হবে। সিডি, আগে তো মিঠাইকে বোঝাতে হবে যে আজ গিয়ে এক্স্যাক্টলি মিঠাই কি বলবে। না না, উল্টোটা বলো, মিঠাই আজকে কি কি বলবে না বা কি কি করবে না। ফর এক্সাম্পল, ওকে যদি কেউ জড়িয়ে ধরে ও কি করবে না, ওকে যদি কেউ কোনো খাওয়ার অফার করে ও সেটা খাবে না। বেসিক্যালি আমি বলতে চাইছি ওকে ডোন্টস গুলো তোমরা ভালো করে বোঝাও, ডোজ গুলো আমি সামনে নেবো। ডোন্ট ওয়ারি রাতু। ঠিক আছে তো, আমি এই জন্য বলছিলাম, দেখি আমি এই জন্য বলেছিলাম মিঠাই যতই সাজুক মিঠাই কিন্তু মিঠাই থাকবে। আমি জানি মিঠাই মিঠাই থাকবে, তুমি পাল্টাতে পারবে না, কিন্তু একটাই রিকোয়েস্ট, একটু নিজেকে কন্ট্রোল করো, কন্ট্রোল। ওহো, আহা হা, এই ছেলেটা তো সমানে মিঠাইকে নার্ভাস করে দিচ্ছে। এই তুমি যাও যাও এখান থেকে। মাই রুম বাই দ্য ওয়ে। নট এনি মোর। মিঠাই, তুমি দাদাভাইকে দেখিয়ে দাও তো, দাদাভাইয়ের বন্ধুরা যখন তোমাকে গ্রিট করবে তখন তুমি কি করবে। ধরো এই যে শ্রী ধরো দাদাভাইয়ের বন্ধু। হ্যালো মিঠাই। এই আমি করি। হ্যালো হ্যালো। না না না, ওটা গালে নয়, হাওয়ায় হাওয়ায়। ও ভুল করলাম না, সরি। আরেকবার করছি। হ্যালো মিঠাই। হ্যাঁ, বেটার। ভেরি গুড। হ্যালো নিপা দিদি। হ্যালো দিদি। হ্যালো। এই না, বাবা না, এখানে তো হবে না।
না, বাঘ আছে। আরে হবে হবে, এখানে একটা হাগ চলতেই পারে। ছেলেদের নো হাগ, অনলি হ্যান্ডশেক, ওকে? হ্যাঁ, এইদিকে এসো তো একটুখানি। হ্যালো সিডি বয়। ঠিক আছে, বুঝলে না? এটাই বি সিরিয়াস, হ্যাঁ? ওখানে কিন্তু এগুলো করলে চলবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ওখানে গিয়ে তুমি আমাকে কি নামে অ্যাড্রেস করুন? ও হ্যাঁ, এটা তো ভাবাই হয়নি। কেন দাদু নাতি বললে চলবে না? এই না 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 চলবে না মিঠাই। আচ্ছা দাদা ভাই, বলছি যে সিডি বয় চলতে পারে? শোন, একদম ফালতু ফাজলামি মারবি না আমার সাথে। হ্যাঁ, তাহলে কি বলবে তুমি, বলে দাও না। স্বামী সিদ্ধানন্দ। এই যে জিনিসগুলো ওকে এখানে শেখাচ্ছ না, ও কিন্তু ওখানে গিয়ে সেগুলোই করবে। দূর বাবা, মিঠাই কিন্তু খুব কনফিউজ হয়ে যাচ্ছে, মিঠাই খেলবে না। মিঠাই, I'll just make it simpler for you. Just call me Siddharth or Sid. বাংলায়? হ্যাঁ, মানে সিদ্ধার্থটাকে ছোট করে সিড বলতে পারো বাংলা। না না, কি বলছে ও? জিসাস, এসব আমার মুখ থেকে বেরোবেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে সিদ্ধার্থ। হ্যাঁ, সিদ্ধার্থ চলতে পারে তো। আরে দেখো না, আমাদের মেজগিন্নি কিরকম মিষ্টি করে রাতুল বলে ডাকে। জিজু, কি হচ্ছে কি? কি হচ্ছে কি? বড় জামাই বাবু, দিদি কি তোমাকে কখনো নাম ধরে ডেকেছে? হ্যাঁ, ইয়ে মানে সে তো আমরা পুরনো দিনের মানুষ বলে। আরে তোমরা তো তেমন নও, তোমরা তো নতুন যুগের মানুষ। সিরিয়াসলি মিঠাই, এসব ওল্ড স্কুল কনসেপ্ট থেকে বেরিয়ে আসো। জাস্ট কল মি সিদ্ধার্থ। দেখো, ওখানে গিয়ে যদি তুমি ওই দাদুর নাতি, উচ্ছে বাবু, লাচ্ছাব এসব বলেছো না, ওখানে কান মোলা দিয়ে আমি বেরিয়ে যাবো কিন্তু। স্বামী সিদ্ধানন্দ আর সহ্য করিতে পারিলেন না। ইহাতে কি কেহ তাহাকে দোষারোপ করিতে পারে? ডাকবই না, আমার ডাকার দরকার নেই। জিসাস কে আইস? ফাঁকা মাঠ, সিদ্ধেশ্বরানন্দ, এইবার লড়ে যাও। দাদাই, আমি রাজীব। রাজু কুমার, বাঁচালে। বুকটা ধক করে উঠেছিল। আমি ভাবলাম বোধহয় সিদ্ধানন্দ এক্ষুনি বলবে, দাদাই তুমি কেক খাচ্ছ, তোমার নাম মিষ্টি খাওয়া বারণ। সত্যি রাজু কুমার, জীবনটাই ঘেন্না ধরে গেল। আরে কেষ্ট মাসে 2-1 পিস কেক খেতে পারবো না, তাহলে তো বেঁচে থেকে লাভ নেই। কোনো স্বাদই তো পূর্ণ হচ্ছে না। দাদা, এই জানেন তো, আজ দুপুরে একটা দারুণ সিনেমা দেখলাম, টনি। দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, এরা সব রয়েছেন সিনেমাতে। হাত বাড়ালেই বন্ধু, বয়স হয়ে গেলেও যে মনের ইচ্ছে পূর্ণ করা যায়, এটা তারই গল্প। দেখতে দেখতে জানেন, আমার খুব আপনার কথা মনে হচ্ছিল। আপনিও তো আমাদের সব স্বাদ আহ্লাদ মেটান। আমি ঠিক করেছি, এবার আমরা আপনার স্বাদ আহ্লাদ মেটাবো। জানেন দাদাই, এই সিনেমাটায় পরাণ বন্দ্যোপাধ্যায় এই বয়সে রিভার র্যাফটিং করলেন, প্যারাগ্লাইডিং করলেন, মানে এক কথায় বেঁচে থাকার টনিকটা পেয়ে গেলেন। আমি ঠিক করেছি, পরের ছুটিতে আমরাও আপনার সঙ্গে এই রকম হুল্লোড় করব। খুব ভালো, খুব ভালো। আপাতত কেকটা খাই, এই টনিকটা পেতে দাও। ইয়ে মানে দাদাই, বলছি যে আপনি বরং ঘরে গিয়ে কেকটা খান। হ্যাঁ, দিম্মা তো নেই, বেরিয়েছেন না। আর কি বলুন তো, যে কোনো মুহূর্তে সিদ্ধানন্দ ওপর থেকে নেমে আসতে পারে। আজকে ওর তো পার্টিতে যাওয়ার কথা না। যাই ঘরে যাই। হ্যাঁ, ঘরে যাই। ঘরে গিয়ে কেকটা খাই।
যাক বাবা, ময়দান সাফ। এইবার আমাদের জিনিয়াস বৌমা নতুন বেশে এখানে আসতে পারে। কই, কোথায়? এসো। ও ভাই সিদ্ধার্থ, এসো এসো এসো, এদিকটায় কেউ নেই তো? কেউ নেই। রাজীব দা, মিঠাইকে তাড়াতাড়ি নামতে বলো না। শোনো, বলছিলাম যে আজকে না গাড়িটা নিয়ে যাচ্ছি না, ফিরতে রাত হবে তো ক্যাব নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি নামতে বলে, এক্ষুনি দাদাই কাকাই ওরা চলে আসবে, তখন বেরোনো মুশকিল হয়ে যাবে। কই কই তো